জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত হৃদয়ের দুর্গোৎসবে শ্রী প্রভুর জ্যোতি পথে গমন, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা সপ্তম দিন এই অধ্যায় থেকে পাঠ করব। পর্ব 279, পৃষ্ঠা সংখ্যা 177-এর কিছু অংশ থেকে 178-এর কিছু অংশ পর্যন্ত। এর আগের পাঠে আমরা দেখেছি মামাকে হৃদয় অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে তার ভাগনা হৃদয় যতবার বলেছেন ভাব দর্শনের কথা, ঠাকুর তাকে নিরস্ত করেছেন, বলেছেন তোর সাধনায় কাজ নেই, তোর তুই যে আমাকে সেবা করছিস এতেই সবকিছু হবে, এত কৃচ্ছ সাধন এত কোনো কিছু করার দরকার নেই। কিন্তু হৃদয় জেদি, শুনবেন না, বারবার এক এক রকম প্রচেষ্টা করেন, বিফল হন। এমনকি কঠোর তপস্যা শুরু করেছিলেন পঞ্চমন্ডি আসনে, সেখানেও ভৈরব তার গায়ে আগুন ঢেলে দেওয়ার মতো জ্বালা সৃষ্টি করে দিয়েছেন। বিভিন্ন রকম ভাবে তিনি ব্যর্থ হওয়ার পর বিষণ্ণ মনোরথে তিনি এবার বিষাদ মনে বসে আছেন। তিনি এতদিনে অনুভব করেছেন যে মামা যা বলছেন সেটা মানা ছাড়া তার আর বিশেষ কিছু করার নেই, তার আর সাধ্য কত দূর। তাই মামা অর্থাৎ স্বয়ং প্রভু যা বলছেন সেটাই করা শ্রেয়, তাছাড়া তার আর কিছু করার উপায় নেই। এই ভেবে তার মনে বিষাদ ভাব, মন বিশেষ ভালো লাগছে না, বৈরাগ্য ভাবে তিনি রয়েছেন। কালী পুজো করছেন ঠিকই, কিন্তু মন তাতে বসছে না। এই রকম অবসন্ন ভাবে দিন যাপন করছেন তিনি। এইটুকু আমরা গত দিনের পাঠে দেখেছিলাম। তারপর আজ দেখব আশ্বিনে অম্বিকা পূজা, দেশে গিয়া ঘরে প্রবল হৃদুর ইচ্ছা উদিল অন্তরে, শ্রীগোচরে শ্রী প্রভুর বাসনা জানায়, বুঝিয়া আপন মনে সায় দিলা রায়। হৃদয় আপন মনে বুঝিল তখন, প্রভুও তাহার সঙ্গে করিবে গমন। এই বিষাদ মনে অবসন্ন ভাবে উদাস হয়ে কালী পুজো করতে মন চাইছে না, তখন তিনি ঠাকুরকে গিয়ে বললেন যে দেশে ফিরে যাব, সেইখানে গিয়ে আমি দুর্গা পুজো করব। ঠাকুর সবকিছু বুঝতে পারলেন, বুঝে তিনি সায় দিলেন, ঠিক আছে যাও। এইবার হৃদয় মনে মনে ভাবলেন যে তাহলে ঠাকুরও তার সঙ্গে যাবেন। কিন্তু মথুর শুনিয়া তত্ত্ব কহিল ও মনি, বাবায় পূজায় ছেড়ে নাহি দিব আমি, পূজায় হৃদুর ঘরে যাহা হবে ব্যয়, সে সকল দিব আমি। ভক্তরাজ কয় বাবায় দিব না, কিন্তু এই মোর কথা, হৃদয় শুনিয়া পায় হৃদয়েতে ব্যথা। ঘটনার পুনরুক্তি করিতে অক্ষম, হরিষে বিষাদ হেতু হৃদু ক্ষুণ্ণ মন। তাহারে সান্ত্বনা বাক্যে কহেন ঠাকুর, কি কারণ ক্ষুণ্ণ মন দুঃখ কর দূর। নিত্য নিত্য তোর পূজা দেখিবারে তরে, সূক্ষ্ম দেহে আবির্ভাব হইব মন্দিরে। পূজার দিবস্ত্রয়ে ক্ষণেরও সময়, দেখিতে পাইবি তুই অন্যে কিন্তু নয়। এত বলি উপদেশ দিলেন পূজার, ব্রাহ্মণ নিয়োগে যেবা হবে তন্ত্রধার। উপাসনা করিয়া মধ্যাহ্নে কেবল খাবি মিছরির পানা সহ গঙ্গা জল। যেমত কহিনু আমি করিলে এমন, নিশ্চয় অম্বিকা পূজা করিবে গ্রহণ। হৃদয়ের এই বাড়ি যাওয়ার কথা যখন মথুর বাবু শুনলেন, তখন তিনি বললেন হ্যাঁ সে ঠিক আছে, হৃদয় যাচ্ছে যা, কিন্তু বাবাকে আমি যেতে দেব না। ঠাকুরকে তিনি পুজোর সময় ছাড়তে রাজি নন। পুজোর সময়টুকু তিনি ঠাকুরকে সঙ্গে রাখবেন। তাতে মথুরের বাড়িতে দুর্গোৎসবে যা ব্যয় হবে সেটা হৃদয়ের বাড়িতে যা দুর্গাপূজা ব্যয় হবে সেটুকু মথুর বাবু বহন করবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ঠাকুরকে তিনি ছাড়বেন না, এটা স্পষ্ট করে জানিয়ে দিলেন। এটা শোনার পর যদিও বা মনে আনন্দ হয়েছিল হৃদয়ের, সেই হরিষে বিষাদ হয়ে গেল, আনন্দে আবার দুঃখ ভাব চলে এলো। ঠাকুর তখন বলছেন তুমি দুঃখ করছো কেন? অত দুঃখ করার কিছু নেই, যাও তুমি, আমি যেরকম যেরকম তন্ত্র ধারক বা ইত্যাদি যা ঠিক করে দিচ্ছি, যেমন যেমন পদ্ধতি বলছি এরকম ভাবে উপবাস করবে, দুপুরে শুধু মিছরির জল খাবে,
তারপর শুদ্ধ মনে পুজো করবে, দেখবে পুজোর 3 দিন একটা নির্দিষ্ট সময়ে আমি সূক্ষ্ম দেহ ধারণ করে ওই পুজোর স্থানে হাজির হব। এটি শুধুমাত্র তুমিই একা দেখতে পাবে, আর কিন্তু কেউ দেখতে পাবে না। এই শুনে তারপর হৃদয় দেশের বাড়ি যাবার সিদ্ধান্ত নিলেন। শুনিয়া প্রভুর বাক্য হৃদুর পরাণ, ঘরে গিয়া আজ্ঞা মতো করে অনুষ্ঠান। সপ্তমী বিহিতা পূজা সাঙ্গ করি রেতে, নিরাজন কালে হৃদু পাইল দেখিতে। জ্যোতির্ময় দেহে প্রভু দেব রামকৃষ্ণ, দাঁড়াইয়া প্রতিমার পাশে ভাবাবিষ্ট। এই রূপে 3 দিন ক্ষণেকের সময়, শ্রীপ্রভুর আবির্ভাব দেখিল হৃদয়ে। ঠাকুরের কাছে এই আশ্বাসবাণী পেলেন যে যা তুই আমি নির্দিষ্ট দিনে দেখবি, এই ঠিক সুন্দরভাবে ঠাকুরের কাছে সূক্ষ্ম দেহে আমি হাজির হব, যেটা কেবলমাত্র তুই দেখতে পাবি, আর কেউ দেখতে পাবে না। এই আশ্বাসবাণী পেয়ে হৃদয় কিন্তু গেলেন, গ্রামে গিয়ে পুজো করলেন। সপ্তমীর দিন থেকে তিনি সন্ধ্যেবেলায় সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, পুজো শেষ হয়ে যাওয়ার পর তিনি দেখলেন যে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে প্রতিমার কাছে দাঁড়িয়ে আছেন। এইরকম ভাবে 3 দিন তিনি একই রকম ভাবে দেখলেন। হায় রে মানুষ বুদ্ধি ততধিক মন, দেখিয়া শুনিয়া এত না হয় চেতন। সতত আবদ্ধ তুমি আছো মূলাধারে, কখনো বা লিঙ্গে আর কখনো উদরে। দূরবনে আগমনে দুঃখ হয় দূর, বারে বারে উপদেশে কহিলা ঠাকুর। জাগমা চৈতন্য দেবী ঘুমায় না আর, প্রবেশিতে দূরবনে দেহ অধিকার। পুরমা বিশুদ্ধ পদ্মে হও অধিষ্ঠান, মিটায়ে মনের সাধে গাই লীলা গান। হায় রে মানুষের বুদ্ধি এবং হায় রে মানুষের মন। ঠাকুর বারবার বলে গেছেন আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও। এরপরে কাঠের বন, তারপরে চন্দনের বন, তারপরে রূপার খনি, তারপরে সোনার খনি, এরকম বলে গেছেন বারবার। কিন্তু আমরা সেটা কোথায় শুনি, কোথায় মানি? আমরা তো কেবলই মায়ার দ্বারে পড়ে আছি। আমাদের চিন্তা বুদ্ধি সবকিছুই মূলাধারে আটকে আছে, কখনো বা হয়তো উদর পর্যন্ত আছে, তার বেশি না। হে মা চৈতন্য দেবী, তুমি ওঠো, জাগো, আমাকে জাগরিত করো। তুমি আর ঘুমিও না, আমাদেরকে আশীর্বাদ দাও যেন ঠাকুরের এই লীলা গান গাইতে পারি। জয় ঠাকুর।